হে ঈমানদার লোকেরা, এরপরেও তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দ্বীনের জন্য ঈমান আনবে? অথচ এদের একাংশ যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, অথচ এরা ভালো করেই তা জানে। এদের অবস্থা হচ্ছে, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন। খবরদার, তোমরা এমনটি কখনো করো না, তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে। তোমরা কি এটুকু কথাও বুঝতে পারো না? এরা কি জানে না আল্লাহর কিতাবে যা কিছু এরা গোপন করে, আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তা সবই আল্লাহ তাআলা জানেন। এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত, নিরক্ষর, এরা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কিতাব যেন এদের কাছে একটি নিছক ধ্যান ধারণা সর্বস্ব পুস্তক মাত্র। এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লিখে নেয়, তারপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে, অতঃপর তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ। এসব নির্বোধ লোকেরা বলে জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, একান্ত যদি করেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র। হে নবী, তুমি তাদের বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ? আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না তোমরা জেনে বুঝেই আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ, যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপরাধ করেছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে, এমন লোকেরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আবার যারাই আল্লাহর উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে তারা বেহেশতবাসী হবে, তারা সেখানে চিরদিন থাকবে।